আসসালামু আলাইকুম। আজকে আসলে ট্রেনিংয়ের দ্বিতীয় দিন। ট্রেনিংটা ছিল মূলত ইসিসিডির উপরে। ইসিসিডি মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। বাংলায় কওয়া যায় শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্ন। এই ট্রেনিংটা নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। তার কারণ এটা নিয়ে জানার পরে আমার মনে হইলো যে আমাদের যে কর্মজীবনে শুধু এই ট্রেনিংয়ের বিষয়বস্তুগুলা কাজে লাগবে এমনটা না। প্রত্যেকটা পুরুষ বা মহিলা সবারই জানা উচিত যে একটা শিশুর যে প্রারম্ভিক বিকাশ এটা কতটা গুরুত্বপূর্ণ। শিশুর মস্তিষ্কের বিকাশ কিন্তু শুরু হয় মাতৃগর্ভ থেকেই। জীবনের প্রথম যে ৩টি বছর এই সময়কালটা একটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা শিশুর প্রারম্ভিক বিকাশ যেহেতু শুরু হয় মাতৃগর্ভ থেকে, তার মানে বলার কোনো অপেক্ষা রাখে না যে গর্ভবতী মায়েদের প্রতি আমাদের কতটা যত্নশীল এবং সতর্ক হতে হবে। একজন গর্ভবতী মায়ের তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাইতে হবে, তারপরে বিশ্রাম নিতে হবে, এগুলো আমরা সবাই জানি। গর্ভাবস্থায় কিন্তু একজন শিশু সবকিছু তার মা যা বলে তা শুনতে পায়, মায়ের আবেগ বুঝতে পারে। তার মানে মাকে মানসিকভাবে শান্তি দেওয়াও প্রত্যেকটা পরিবারের, তার স্বামীর খুবই গুরুত্বপূর্ণ। তাই শিশুর বাবা এবং তার পরিবারের অন্যান্য যে সদস্য আছে তাদের কর্তব্য হচ্ছে মায়ের সঠিক পুষ্টি এবং ঘুম নিশ্চিত করা অবশ্যই। তারপরে মাকে শিশুর প্রতি যত্ন নিতে সহায়তা করা। বাবা এবং পরিবারের অন্য সদস্যদের ধৈর্যশীল হয়ে এবং ভালোবাসা দিয়ে কিন্তু মাকে একটা হাসিখুশি এবং আন্তরিক পরিবেশের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। প্রয়োজনে অবশ্যই তো যেকোনো সমস্যা হলে বিশেষজ্ঞদেরও পরামর্শ নিতে হবে। একজন মা যেন কোনোভাবেই অপমান, অবহেলা বা নির্যাতনের শিকার না হয়, এই বিষয়টাও কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আর মাতৃগর্ভ থেকে প্রথম যে ৩ বছর শিশুর মেধা বিকাশের জন্য উত্তম একটা সময়। এই সময়ে কিন্তু শুধু মাই না, তার বাবাকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আর এই যে শিশুর বিকাশ আমরা বলতেছি, শিশুর প্রারম্ভিক বিকাশ, এই বিকাশটা কিন্তু শুধুমাত্র যে আমার ব্রেনে হচ্ছে তা না। এটা আমার শারীরিক বিকাশ, আমার মানসিক, আমার ভাষাগত, সামাজিক, আবেগীয় সব ধরনের বিকাশই কিন্তু বোঝায়। প্রত্যেকটা একটা বাচ্চার কিন্তু যে বয়সের ধাপগুলো আছে, প্রত্যেকটা বয়সেরই একটা নির্দিষ্ট মাইলফলক আছে। প্রথমেই বাচ্চা হয়তো বসতে শিখে, তারপরে হাঁটতে শিখে, তারপরে দৌড়াতে শিখে, এরকম একটা সিরিয়াল আছে। তো এই মাইলফলকগুলো আমাদের বাবা মায়ের মানে খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চা যে বয়সে যা করার কথা সেই বয়সে সেটা করতেছে কিনা। যদি নাও করে, এই যে যদি কোনো বিলম্বিত বিকাশও হয়, তারপরেও এটা যদি সময় মতো ধরতে পারা যায় তাহলে কিন্তু আমাদের দেশের এই যে অটিজম দিন দিন বাড়ছে, প্রতিবন্ধী শিশুর সংখ্যা যে বাড়ছে, এটা কিন্তু কোনোভাবে হলেও রোধ করা সম্ভব। এই প্রশিক্ষণের আরো একটা ইন্টারেস্টিং পার্ট ছিল হচ্ছে খেলাভিত্তিক সেশন। মানে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমরা খেলনা বানাইতে পারি এবং সেই খেলনাগুলো আমাদের বাচ্চাদের ব্রেনের জন্য, বাচ্চাদের পেশির জন্য কতটা ইফেক্টিভ, এই বিষয়গুলো আসলে আমার কাছে নতুন। আমার এমন মনে হইতেছিল যে এই ট্রেনিংটা আমি যদি আগে পাইতাম, আমি মনে হয় আমার মানে মাইয়াটারে আরো ভালোভাবে বড় করতে পারতাম। এতটাই ইফেক্টিভ ছিল এই ট্রেনিংটা। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলাইছি, আপনারা কেউ কিছু মনে করেন না। তো আজকে এখানেই বিদায় নিতে আসি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।